আল্লাহ, আমার বড় লজ্জা হয়, আমার বড় ভয় হয়, আমি কি আমল নিয়ে তোমার দরবারে দাঁড়াবো। এই ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি যে তারা যেন মৃত্যুর পরে আমাকে পোড়াইয়া দেয়, আমার ছাইগুলাইকে 2 ভাগ করে পানিতে এবং বাতাসে মিশাইয়া দেয়। রব্বুল আলামিন, তুমি যদি মাপ না করো আজকে আমার আর কোনো উপায় নাই। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, হে আমার বান্দা, যদি তুমি আমার ভয়ে, আমার লজ্জায় যদি তুমি এরকম কাজ করে থাকো সত্যি, তাহলে শুনে রাখো আজকে আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, অথচ সে কিন্তু জবান দিয়ে তওবা করার সুযোগ পায় নাই, শুধুমাত্র অন্তরে অনুশোচনা ছিল। তার ভিতরে একটা ডর ছিল, ভয় ছিল, লজ্জা ছিল যে আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো, কিভাবে মুখ দেখাবো। আর এই যে শরমটা, এই যে লজ্জাটা, অনুতপ্ত হওয়াটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আমার আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল, আমার এমনও বান্দা আছে যে বান্দা তার জিন্দেগির মধ্যে কোনো আমল নাই, তার জিন্দেগির মধ্যে কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিছু নাই। তার জীবনটা শেষ করেছে আমার নাফরমানিতে, তার জীবন যৌবন সব কিছু ধ্বংস করে দিছে। তার আমল নামার মধ্যে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জেনার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, তার আমল নামার মধ্যে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা তার আমল নামার মধ্যে নাই। হে রাসূল, আজকে সে বুড়া হয়েছে, তার দাড়ি পেকে গেছে, তার চুলগুলাই পেকে গেছে, তার চোখের শক্তি, দৃষ্টিশক্তি কমে এসেছে। হ্যাঁ, এখন তার শ্রবণ শক্তি কমে গেছে, এখন তার মেধা শক্তি কমে গেছে, তার শরীরে শক্তি নাই, শরীরটা থরথর করে কাঁপে। তার পরিবারে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো দাম নাই। হে রাসূল, এই বান্দাটাও যখন জীবনের শেষ মুহূর্তে এসে মসজিদের একটা কর্নারে বসে সে যখন 2টা হাত উঠায়া দেয়, হে রাসূল, যখন 2টা চোখের কোণার মধ্যে পানিগুলো ঝলঝল করতে থাকে, আর যখন সে 2টা হাত বাড়ায় দিয়া বলে, মালিক, আমার জীবনটা শেষ করে দিয়েছি, নাফরমানির মধ্যে আমি বুঝি নাই, আজকে আমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, শরীরে শক্তি নাই, আজকে আমার পরিবারে দাম নাই, সমাজে দাম নাই, কোথাও আমার দাম নাই। হে মালিক, আজকে আমার বুঝে আসছে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বলেন, হে রাসূল, এরকম দাড়ি পাকা, চুল পাকা 2টা ব্যক্তিটা যখন 2টা হাত তুলে আমার কাছে কান্দে, বলেন আমি আল্লাহ তাআলা রহমানুর রহিম হইয়া কিভাবে বান্দাটাকে আমার দরজা থেকে ফিরাইয়া দেই। আমি আমার এই বান্দাটাকে সাথে সাথে মাফ করে দেই, শুধু মাফ করি না, তার গুনাহগুলাইকে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলাইকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে তখন সে সিরাতে মুস্তাকিমের উপর থাকে না, সে উল্টা একটা রাস্তার দিকে সে হাঁটতে শুরু করে। এই জন্য যারা গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তবে হ্যাঁ, যদি গুনাহ করার পরে আল্লাহর কোনো বান্দা তওবা করে, যখন তওবা করে তখন আল্লাহ তাআলা তাদেরকে আবার ভালোবাসে। গুনাহ করার পরে তওবা করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন, যে নবী রাসূল ছাড়া প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। কম বেশি কিছু গুনাহ তার আমলনামার মধ্যে আছে না। আমরা এখানে আসি যে আমাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, এরকম কেউ আছেন এখানে? নাই। ফেরেশতা কেউ আছে এখানে? গুনাহ বনি আদমের থাকবে, হতে পারে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হয়ে যেতে পারে। রাসূল বলেন প্রত্যেকটা বনি আদম
ভুল ত্রুটি করে, গুনাহ করে। খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, তবে জেনে রাখো হে আমার উম্মত, এই গুনাহগারদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারা যারা গুনাহের পরে আবার তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ করলে আল্লাহ তাআলার থেকে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, কিন্তু বান্দা যখন তওবা করে, তওবা মানে কি বুঝতে হবে। আমরা তো তওবা মানে বুঝি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না, এটার নাম তওবা নয়। তওবা মানে হচ্ছে বান্দা যে উল্টা রাস্তায় হাঁটতেছিল সেখান থেকে সে আবার ফিরে আসে সঠিক রাস্তার দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে, হেদায়েতের পথের দিকে, জান্নাতের পথে। এটার নাম হচ্ছে তওবা। আমি শুধু মুখে মুখে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমি গুনাহ করতেছি, না, এটার নাম তওবা না। তওবা মানে হচ্ছে আমি যেই গুনাহটা করার কারণে আল্লাহর থেকে আমি দূরে সরে গেছি, আল্লাহর থেকে আমার সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ, আমি যে উল্টা রাস্তায় আছি, সাথে সাথে ওই কাজটাকে আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আবার আমি সঠিক রাস্তায় ফিরে আসব। এটার নাম হচ্ছে তওবা। যদি কোনো আল্লাহর বান্দা তওবা করতে পারে, তাহলে এরকম ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা আবার সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আগে বলছেন যে আমি শুধুমাত্র মুহসিনিনদেরকে ভালোবাসি, যারা শুধু নেক আমল করে আমি তাদেরকে ভালোবাসি, গুনাহগারদেরকে না। পরবর্তীতে আবার আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, ওই সমস্ত গুনাহগারকে আমি ভালোবাসি যারা গুনাহ করার পরে আবার তওবা করে। আল্লাহ বলেন তাদেরকেও আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে তওবা করা এটা জরুরি। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম যে উনি তো নিষ্পাপ, মাসুম ছিলেন, ওনার কোনো গুনাহ নাই, ওনার আমলনামার মধ্যে না নবুয়তের আগে না নবুয়তের পূর্বে কোনো গুনাহ নাই। এরকম রসুল, এই রহমাতুল লিল আলামিন, তিনি সহিহ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, তিনি বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মতেরা, হে মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। রাসূল বলেন, জানো আমার তো কোনো গুনাহ নাই, তারপরেও আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। উম্মতকে কি শিখাইলেন এই জিনিসটা বুঝতে হবে। রসুলের তো কোনো গুনাহ নাই, তাহলে রসুল কেন তওবা করলেন? উম্মতকে শিখায় গেলেন যে আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মতের অবস্থা কি হবে, গুনাহ করার পরে আমার উম্মত কি করবে। তো রসুল শিখায় গেলেন যে গুনাহ করার পরে আমার উম্মত সাথে সাথে তওবা করে নেবে। রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুল যদি দৈনিক 100 বারেরও বেশি তওবা করতে পারে, তাহলে আমাদের অবস্থা কি হওয়া দরকার ছিল, কেমন হওয়া দরকার ছিল? আমরা কয়বার তওবা করি দিনে বলেন? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝতে হবে কথা। তওবার জন্য কয়েকটা শর্ত আছে, এটাই হচ্ছে আমার মূল আলোচনা। তওবার জন্য কয়েকটা শর্ত আছে, ভালো করে বুঝতে হবে কথাগুলো। আমি যে গুনাহগুলো করছি, এই গুনাহগুলো যদি সম্পর্ক হয় শুধুমাত্র আল্লাহর হকের সাথে, বান্দার কোনো হকের সাথে না, শুধুমাত্র আল্লাহর হকের সাথে, আমি আল্লাহর হক নষ্ট করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ ফরজ হয়েছিল হজ করি নাই, যাকাত দেই নাই, দান সদকা করি নাই, এরকম যদি আল্লাহর হক নষ্ট করে থাকি, তাহলে 3টা শর্ত তওবার জন্য। কয়টা শর্ত? 3টা শর্ত, ভালো করে এটা মনে রাখবেন। 1 নম্বর শর্ত হলো, আমি যেই গুনাহটা করেছি, আল্লাহর যেই হকটা আমি নষ্ট করেছি, এটা সাথে সাথে ওই গুনাহ থেকে আমাকে ফিরে আসতে হবে, সাথে সাথে ফিরে আসতে হবে এই গুনাহ থেকে। গুনাহ অবস্থায় তওবা করলে তওবা কাজ হবে না। আমি গুনাহ করতেছি, তওবা করতেছি, না, কাজ হবে না। এই গুনাহ আমাকে ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে, ভবিষ্যতে আমি আর কোনোদিন এই গুনাহ করব না, দৃঢ় সংকল্প করতে হবে।
আমি কোনো দিন এই গুনাহ করব না যেই গুনাহের কারণে আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হচ্ছে, আল্লাহর থেকে আমি দূরে সরে যাচ্ছি, আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে, সিরাতে মুস্তাকিম থেকে আমি দূরে চলে যাচ্ছি, আমি করব না এই গুনাহ। একেবারে দৃঢ় সংকল্প, এরকম যেন না হয় হ্যাঁ তওবা করলাম আবার যদি সুযোগ পাই তাহলে আবার করব গুনাহ, না এরকম যেন না হয়। আমার একেবারে 100% আমার দৃঢ় সংকল্প থাকতে হবে যে না আমি গুনাহ করব না। তাহলে 1 নম্বর শর্ত হলো ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো ভবিষ্যতে আমি আর কোনোদিন এই গুনাহ করব না, এরকম আজম করতে হবে, সংকল্প করতে হবে। 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে শর্মিন্দা হতে হবে, আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, একা একা বসে বসে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমি ভুল করছি, আমি গুনাহ করছি, আমি তোমার কাছে অনুতপ্ত, লজ্জিত। এটার নাম হচ্ছে তওবা। শুধুমাত্র ইস্তিগফারের নাম তওবা না। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে তো এরকম মানুষ এসেছে যাদের জবান দিয়ে তওবা করার সুযোগ হয় নাই, কিন্তু মনে মনে তওবার কি ছিল, আকাঙ্ক্ষা ছিল, মনে মনে অনুতপ্ত ছিল, লজ্জিত ছিল। তো আল্লাহ তাআলা জবান দিয়ে উচ্চারণ করা এটা জরুরি না। আল্লাহ তাআলা তার মনের মধ্যে যে একটা অনুশোচনা আসছে, যে লজ্জিত হয়েছে, এটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বান্দা যখন তওবা করে আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হ্যাঁ আমার উম্মত, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে কান্নাকাটি করো, আমার আল্লাহ তাআলা কত খুশি হয় জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এক লোক দীর্ঘ এক সফরে রওনা হয়েছে, দীর্ঘ এক সফর, মরুভূমির সফরে রওনা হয়ে গেছে। হ্যাঁ, তার বাহন হিসাবে একটা ওট ছিল। ওটের মধ্যে দীর্ঘদিনের যে দীর্ঘ সফর, এই সফরের জন্য পানি ছিল, খাবার ছিল, আরও সফরের জন্য যা যা কিছু লাগে এগুলো নিয়ে সে রওনা হয়ে গেছে। দীর্ঘ পথ সে সফর করেছে, এখনো অনেক পথ বাকি আছে, কিন্তু সফর করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। সে চিন্তা করলে একটু বিশ্রাম নেওয়া দরকার, আমার ওট ক্লান্ত হয়ে গেছে, তারও একটু বিশ্রামের দরকার, একটু খাবারের দরকার। সে এক জায়গার মধ্যে সফর বিরতি করলো, যাত্রা বিরতি দিল। সে তার ওটটাকে পাশে রেখে, তার খাবার দাবার সব কিছু পাশে রেখে সে একটা গাছের ছায়ায় ঘুমিয়ে গেল। ক্লান্ত শরীর, শোয়ার সাথে সাথে ঘুম এসে গেছে চোখের মধ্যে, সে ঘুমিয়ে গেছে। কিছু সময় পর যখন ঘুম ভাঙল, ঘুম ভেঙে দেখে যে তার যে বাহন ছিল ওট, সে ওট তার কাছে নাই। চিন্তা করেন, ওট নাই, ওটের মধ্যে ছিল তার খাবার, তার পানীয়, তার অন্যান্য আসবাব সামগ্রী ছিল, কোনো কিছুই নেই। দীর্ঘ একটা পথ সে সফর করে আসছে, সামনে দীর্ঘ একটা পথ এখনো বাকি আছে, তার কাছে এখন ওট নাই, তার কাছে খাবার নাই, তার কাছে পানি নাই, কোনো কিছু নাই। তার অবস্থাটা কি, কোন পর্যায়ে গেছে তার অবস্থা? এখন সে না তার গন্তব্যে, যেখান থেকে এসেছিল, না সে সেখানে যেতে পারবে, কারণ দীর্ঘ পথ সে সফর করে এসেছে, সেখানে যেতে হলো অনেক দিন সময় লাগবে। আবার যেখানে সে যাওয়ার ইচ্ছা করছিল সেখানেও সে এখন আর যেতে পারবে না, কারণ সেখানেও অনেক সময় লাগবে। তার কাছে খাবার নাই, পানি নাই, ওট নাই, কোনো কিছু নাই। সে টেনশন করতে 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 এক পর্যায়ে আবারও ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে তার চোখ চট করে খুলে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সে দেখে যে মাশাআল্লাহ, যে ওটটা হারায় গেছিল সেই ওটটা আবার তার পাশে চলে আসছে। সুবহানাল্লাহ। খাবার আছে, পানিও আছে, আসবাবপত্র সব কিছু আছে। বলেন দেখি ওই লোকটার আনন্দ কি অবস্থা?
সে মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে। তার আনন্দ কোন পর্যায়ে? আনন্দে সে আত্মহারা হয়ে গেছে। রসুল বলেন সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আসাদ্দু বিফারহিন, এত বেশি আনন্দিত হয়েছে যে সে যে এখন কি বলবে মাথা ঠিক নাই। সে বলতেছে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, যে আল্লাহ সত্যি তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। বলেন কথা কি ঠিক আছে? বলা দরকার ছিল যে আল্লাহ, সে বলতে চাইছিল যে আল্লাহ সত্যি তুমি আমার রব আর আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। কিন্তু আনন্দ এই পরিমাণ যে তার মাথা ঠিক নাই। সে বলতেছে যে আমি তোমার রব আর তুমি আমার বান্দা। রসুল বলেন যে এই যে মরুভূমির ওট হারিয়ে যাওয়া ব্যক্তি ওট পাওয়ার পরে কতটুকু সে খুশি হয়েছে, বলেন এর কি কোনো সীমা আছে খুশির? বলে যে আল্লাহর কোনো বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, এরপরে যখন আবার তওবা করে, তখন আল্লাহ তাআলা ওই যে ব্যক্তি উট হারানোর পরে উট পেয়েছিল ওই ব্যক্তি যেমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার চাইতেও কোটি গুণ বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমার রব যেখানে একটু তওবার দ্বারা এত খুশি হয়ে যায়, সেখানে আমি কেন তওবা করতে পারি না? কেন আমি রবের থেকে দূরে পড়ে আছি? কেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে আছি? কেন জান্নাত থেকে দূরে সরে আছি? তাহলে বলতেছিলাম যে তওবা এটা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার নাম না। তওবা হচ্ছে দিলের একটা অনুশোচনা, একটা আবেগ, একটা অনুতপ্তের নাম হচ্ছে তওবা। বান্দা যদি মুখে কোনো সময় আস্তাগফিরুল্লাহ নাও বলতে পারে, শুধুমাত্র অন্তরে অন্তরে বান্দা তওবা করে নিছে, অনুশোচনা বোধ করেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকেও কি করেন? মাফ করে দিছেন। ইতিহাস হাদিস সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, এক ব্যক্তির আমলনামার অবস্থা এরকম, তার আমলনামার মধ্যে কোনো নেক নাই, কোনো আমলে সলিহা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সাদাকা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, কোনো নফল ইবাদত নাই, ফরজ ইবাদত নাই। বান্দার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া আর কোনো ভালো আমল নাই। এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে যে সে নিজেই এই কথা মনে করছে যে আমার তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমার আমলনামার মধ্যে এমন কোনো আমল নাই যে আমলটা নিয়ে আমি আমার আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি। আমি কাল কিয়ামতের ময়দানে কি নিয়ে আমার আল্লাহর সম্মুখে, আমার রবের সামনে আমি দাঁড়াবো? আমার তো এমন কোনো আমল নাই। সে এরকম ভাবে চিন্তা ভাবনা করলো যে কাল কিয়ামতের ময়দানে আমি রবের সামনে দাঁড়াইতে পারবো না আমার এই আমলনামা নিয়া। এই জন্য অন্তিম মুহূর্তে মৃত্যু শয্যায় সে তার ছেলেদেরকে ডাকলো, সন্তানদেরকে ডাকলো, ডেকে বলল, হে আমার সন্তান, তোমাদেরকে মৃত্যুর আগে আমি একটা ওসিয়ত করে যাই, আমার ওসিয়তটা তোমরা রক্ষা করবে। সন্তানরা বলল, জি আব্বাজান, কি ওসিয়ত করবেন বলেন। বলে যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তোমরা কিন্তু আমাকে দাফন কাফন করবা না, মাটিতে আমাকে দাফন দিবা না। তাহলে কি করবা? আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাকে আগুন দিয়া পোড়ায় দিবা। শুধু এখানেই শেষ নয়, আমার ছাইটাকে তোমরা দুইটা ভাগ করবা। এক ভাগ সমুদ্রের পানিতে তোমরা মিশিয়ে দিবা, ফেলে দিবা, সমুদ্রের পানিতে যেন মিশে যায়। আরেক ভাগ ছাই, এটাকে তোমরা বাতাসের মধ্যে ছেড়ে দিবা। কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে গেল।
ছেলেরা বাবার ওসিয়ত অনুযায়ী তাকে আগুনে পোড়াইলো। আগুনে পোড়ানোর পরে তার কিছু ছাইকে সমুদ্রের পানিতে নিক্ষেপ করলো, আর কিছু ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিল। আল্লাহ তাআলা সমুদ্রকে বলল, হে পানি, কার কথা শুনো? বলে আল্লাহ তোমার কথা শুনি। বলে তাহলে তার ছাইগুলাইকে তুমি একত্রিত করে আমার কাছে জমা করো। বাতাসকে বলল, হে বাতাস, তার ছাইগুলাইকে তুমি একত্রিত করে আমার কাছে জমা করো। আল্লাহ তাআলার কাছে যখন ছাইগুলাইকে জমা করা হলো, আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আবার বান্দাকে জিজ্ঞাসা করেন, হে বান্দা, দুনিয়াতে তুমি সারাটা জীবন নাফরমানি করছো, কোনো আমল নাই, কোনো ভালো কোনো আমল নাই। ইন্তেকালের পরেও কেন তুমি আমার সাথে এরকম নাফরমানি করলা? তুমি কেন বললা তোমাকে পোড়াইয়া দেওয়ার জন্য? বলো। বান্দা এবার জবাব দে, আল্লাহ তুমি তো আমার মনের কথা জানো, তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, তুমি তো আমার মনের কথা জানো। আমার জীবনে কোনো ভালো আমল নাই যে আমলটা নিয়ে আমি তোমার দরবারে দাঁড়াবো। আল্লাহ আমার বড় লজ্জা হয়, আমার বড় ভয় হয়, আমি কি আমল নিয়ে তোমার দরবারে দাঁড়াবো? এই ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি যে তারা যেন মৃত্যুর পরে আমাকে পোড়াইয়া দেয়, আমার ছাইগুলাইকে 2 ভাগ করে পানিতে এবং বাতাসে মিশাইয়া দেয়। রব্বুল আলামিন, তুমি যদি মাপ না করো আজকে আমার আর কোনো উপায় নাই। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, হে আমার বান্দা, যদি তুমি আমার ভয়ে, আমার লজ্জায় যদি তুমি এরকম কাজ করে থাকো সত্যি, তাহলে শুনে রাখো, আজকে আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, অথচ সে কিন্তু জবান দিয়ে তওবা করার সুযোগ পায় নাই, শুধুমাত্র অন্তরে অনুশোচনা ছিল। তার ভিতরে একটা ডর ছিল, ভয় ছিল, লজ্জা ছিল যে আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো, কিভাবে মুখ দেখাবো। আর এই যে শরমটা, এই যে লজ্জাটা, অনুতপ্ত হওয়াটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আমার আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল, আমার এমনও বান্দা আছে যে বান্দা তার জিন্দেগির মধ্যে কোনো আমল নাই, তার জিন্দেগির মধ্যে কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিছু নাই। তার জীবনটা শেষ করেছে আমার নাফরমানিতে, তার জীবন যৌবন সব কিছু ধ্বংস করে দিছে। তার আমল নামার মধ্যে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জেনার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, তার আমল নামার মধ্যে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা তার আমল নামার মধ্যে নাই। হে রাসূল, আজকে সে বুড়া হয়েছে, তার দাড়ি পেকে গেছে, তার চুলগুলাই পেকে গেছে, তার চোখের শক্তি, দৃষ্টিশক্তি কমে এসেছে। হ্যাঁ, এখন তার শ্রবণ শক্তি কমে গেছে, এখন তার মেধা শক্তি কমে গেছে, তার শরীরে শক্তি নাই, শরীরটা থরথর করে কাঁপে। তার পরিবারে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো দাম নাই। হে রাসূল, এই বান্দাটাও যখন জীবনের শেষ মুহূর্তে এসে মসজিদের একটা কর্নারে বসে সে যখন 2টা হাত উঠায়া দেয়, হে রাসূল, যখন 2টা চোখের কোণার মধ্যে পানিগুলো ঝলঝল করতে থাকে, আর যখন সে 2টা হাত বাড়ায় দিয়া বলে, মালিক, আমার জীবনটা শেষ করে দিয়েছি, নাফরমানির মধ্যে আমি বুঝি নাই, আজকে আমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, শরীরে শক্তি নাই, আজকে আমার পরিবারে দাম নাই, সমাজে দাম নাই, কোথাও আমার দাম নাই। হে মালিক, আজকে আমার বুঝে আসছে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বলেন, হে রাসূল, এরকম দাড়ি পাকা, চুল পাকা 2টা ব্যক্তিটা যখন 2টা হাত তুলে আমার কাছে কান্দে, বলেন আমি
আল্লাহ তাআলা রহমানুর রহিম হইয়া কিভাবে বান্দাটাকে আমার দরজা থেকে ফিরাইয়া দেই। আমি আমার এই বান্দাটাকে সাথে সাথে মাফ করে দেই। শুধু মাফ করি না, তার গুনাহগুলাইকে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলাইকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়ার নাম হলো তওবা। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন লজ্জিত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ঘোষণা করে দেন, হে আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, যারা সারা জিন্দেগি জুলুম করেছ নিজের উপরে, যারা নিজেদেরকে জাহান্নামী বানায় ফেলছো, গুনাহ করতে করতে নাফরমান হয়ে গেছো, হে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাবধান, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। তোমার গুনার তো একটা সংখ্যা আছে, একটা লিমিট আছে, একটা সীমা আছে, কিন্তু আমি আল্লাহর রহমতের তো আমি আল্লাহর ক্ষমার তো কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে একবার ভালো করে ডাক দিতে পারো আর দুইটা চোখের পানি যদি ছাড়তে পারো, তাহলে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। মেরে মোহতারাম হাজিরিন, হাদিস সাক্ষী, আল্লাহ তাআলা তো 100 মার্ডার কেসের আসামিকেও তওবার মাধ্যমে মাফ করে দিছে। এরকম হাদিস তো বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে। খুন করার পরে তার ভিতরে অনুশোচনা আসছে, হায় আল্লাহ, আমি কি করলাম? আমি যদি মারা যাই কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আমার তো জবাব দেওয়ার মতন কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই। কিভাবে আমি জবাব দিব? না, আমার তওবা করা লাগবে। তার ভিতরে যখন অনুশোচনা আসছে, দৌড়াইয়া সে একজন পাদ্রীর কাছে গেছে, খ্রিস্টান পাদ্রীর কাছে, যে এ পাদ্রী, আমার কি এখন তওবা করার কোনো সুযোগ আছে কি না? বলে, তুমি কি গুনাহ করছো? কয়, আমি 99টা খুন করছি। কয়টা? 99টা খুন করছি। পাদ্রী কয়, সাবধান, একটা খুন করলেই তো মাফ নাই, আর তুমি কয়টা করছো? 99টা, কোনো মাফ নেই। এখন এই কথা যখন বলছে, 99টা খুন, একটা দুইটা না। এখন যখন বলছে 99টা, পাদ্রীর মাথা তো গরম, যে 99 খুন করার পর আবার তুমি আমার দরবারে আসছো তওবার জন্য? না, তোমার তওবার কোনো সুযোগ নেই, তওবা করা সম্ভব না, আল্লাহ তোমাকে মাফ করবে না। এখন এর তো আগের থেকে মাথা গরম, যে কারণে 99টা খুন করছে। এখন মাথা আরো গরম হয়ে গেছে। কয় যে তওবার যদি কোনো সুযোগই না থাকে, তাহলে খুন করছি 99টা, আর একটা বাকি রেখে লাভ কি? একবারে সাথে সাথে দিচ্ছে শেষ করে। এখন কয়টা হয়েছে? 100। এখন তো খুন করার পরে চিন্তা করতেছে, হায় আল্লাহ, এতদিন তো সাধারণ মানুষকে মারছি, এখন তো একটা পাদ্রী মেরে ফেলছি। এখন তার ভিতরে অনুশোচনা আরো আসছে, হায় আল্লাহ, আমি এখন কি করলাম? আমি কোথায় যাব? আমি এখন কোথায় যাব? সে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে মানুষ বলতেছে, ওই এলাকার মধ্যে একজন ভালো আলেম আছে, ওনার কাছে যাও, হয়তোবা তওবার কোনো সুযোগ থাকতে পারে। ওই আলেমের কাছে সে দৌড়ায় গেছে, গিয়ে বলতেছে যে, আমার কি তওবার কোনো সুযোগ আসেনি? আলেম বলতেছে, হ্যাঁ, অবশ্যই তওবার সুযোগ আছে। তুমি তো 100টা খুন করছো, আরে মিয়া, তোমার গুনার তো একটা সীমা আছে। আমার আল্লাহর রহমতের তো কোনো সীমা নাই, আমার আল্লাহর মাগফিরাতের তো কোনো সীমা নাই। তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার 100 খুনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়, তাহলে তওবাটা করায় দেন। কয়, না, আমি পারবো না তওবা করাইতে। কেন? বলে যে এই পরিবেশের মধ্যে থাইকা যদি তওবা করো, তাহলে এটা গুনাহের পরিবেশ, আবার তুমি গুনাহ করবা। এই জন্য তুমি একটা ভালো পরিবেশের মধ্যে যাও, ওই এলাকায় ভালো একটা পরিবেশ আছে, ওইখানে গিয়ে তওবা করো, তাহলে তুমি তোমার তওবাটাকে ঠিক রাখতে পারো।
রওনা হয়ে গেছে, রওনা হয়ে গেছে তওবা করার জন্য। পথের মধ্যে আজরাইল এসে উপস্থিত, মালাকুল মাউত আজরাইল এসে উপস্থিত। কোথায় যাও? বলে তওবা করার জন্য। কয় না, সুযোগ নাই, সুযোগ নাই। বলে যে আমাকে একটু সময় দাও, আমি শুধু গিয়ে তওবা করব। বলে যে একটুও সুযোগ নাই। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় হয়ে যায়, এক সেকেন্ড এদিক সেদিক করার কোনো সুযোগ আমার নাই। আজরাইল ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। ওই অবস্থায়ও সে হামাগুড়ি দিয়া যেদিকে তওবা করার জন্য যাইতেছিল সেদিকে চেষ্টা করতেছিল যাওয়ার জন্য। ওই অবস্থায় মালাকুল মাউত তার জানটাকে কবজ করে ফেলছে। এখন তার রূহটাকে কে নিবে? জান্নাতি না জাহান্নামী ফেরেশতারা কে নিবে? দুই দল আসছে, জাহান্নামীরাও আসছে, জান্নাতীরাও আসছে। জান্নাতীরা এসে বলতেছে যে রূহটাকে দিয়ে দাও, আমরা জান্নাতে নিয়ে যাই। আর জাহান্নামীরা বলতেছে যে তুমি কোন যুক্তিতে কথা বলতেছো? তার জীবনে তো কোনো ভালো আমল নাই, সে 100 খুন করছে, তারপরেও তুমি কিভাবে তার রূহটাকে তুমি জান্নাতে নিয়ে যাইবা? জান্নাতীরা বলতেছে সে তো তওবা করার জন্য রওনা হয়েছিল, সময় পায় না, এই জন্য তওবা করতে পারে নাই। জাহান্নামীরা বলে হ্যাঁ রওনা হয়েছিল, কিন্তু তওবা যেহেতু করতে পারে নাই, এই জন্য তাকে জান্নাতে নিয়ে যাইতে পারবা না। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা জান্নাত থেকে পাঠাইলেন মানুষের রূপ দিয়া। আয়েশা বলে কি হয়েছে তোমাদের মাঝে? কয় ঝগড়া। কি নিয়ে ঝগড়া? কয় তার সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে কাটাইছে, এখন সে তওবার জন্য রওনা হয়েছিল, তওবা করতে পারে নাই, মারা গেছে। এখন জাহান্নামীর ফেরেশতারা বলতেছে তাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতারা বলতেছে তাকে জান্নাতে নিয়ে যাবে। ফয়সালা দেন কি করা যায়? ফেরেশতা বলে তাহলে ফিতা নাও, জমিন মাপতে থাকো। হ্যাঁ, যেদিকে সে রওনা হয়েছিল যদি তুলনামূলক ওই দিকের জায়গাটা কম হয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাইবা। আর যদি জায়গা বেশি হয়, জমিনের পরিমাণ যদি বেশি হয়, তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাইবা। আল্লাহ তাআলা জমিনকে বলে হে জমিন, আমার বান্দা তো জমিনে পড়ার আগেই তার তওবা আমি আল্লাহ কবুল করে ফেলছি। আরে সে তওবা করতে পারে নাই তো কি হয়েছে? তার হৃদয়ের মধ্যে যে জ্বলন, যেই আগুন, যেই অ্যাশ, এইটাই তো আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। হে জমিন, সে যেদিকে রওনা হয়েছিল সেদিকের জায়গাটা তুমি সংকুচিত করে দাও, কমায়া দাও। জমিন কমায়া দিল, ফেরেশতারা মাপলো, মাইপা দেখে যেদিকে সে রওনা হয়েছিল ওদিকে জায়গাটা কম। জান্নাতি ফেরেশতারা জান্নাতি রুমাল দিয়ে, জান্নাতি প্লেটের মধ্যে করে, পাত্রের মধ্যে করে তার রূহটাকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন এই লোকটা তো আমাদের দৃষ্টিতে তওবা করার সুযোগ পায় নাই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলেন যে সে জমিনে পড়ার আগেই, মালাকুল মাউত আজরাইল তাকে জমিনে ফেলানোর আগেই আমি আল্লাহ তার তওবাকে কবুল করে ফেলছি। তাহলে তওবা কিসের নাম? তওবা মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার নাম নয়। তওবা হচ্ছে অন্তরের মধ্যে একটা অনুশোচনা, আল্লাহর ভয়, আল্লাহর ডর, এটা যদি কারো অন্তরের মধ্যে চলে আসে, বাস তার তওবা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দেরি না। কবে করব তওবা? আগামীকালকে, আগামী বছর না, এই মুহূর্তে, এখানে বসে, এই মুহূর্তে এখন বসে আছেন, মনে মনে তওবা করেন যে আল্লাহ বহু গুনাহ করছি, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? অন্তর্যামী আল্লাহ তাআলা, আপনার অন্তরে কি আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি প্রায় সময় ঘটনাটা বলি, বনি ইসরাইলের মধ্যে বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে চৌচির, পানি নাই, কূপের মধ্যে পানি নাই, নদীর মধ্যে পানি নাই, কোথাও পানি নাই। সবাই এসে মুসা আলাইহিস সালামকে ধরছে যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়, আমরা যেন একটু বাঁচি, আমাদের পশু পাখিগুলো যেন একটু বাঁচে। বলল ঠিক আছে চলো। 70,000 মানুষ নিয়ে এক ময়দানের মধ্যে দোয়ার জন্য রেডি হয়ে গেছে, দোয়া করতেছে, হাত উঠায় দিছে।
আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা দোয়া করলে লাভ হবে না, আমি তোমার দোয়া কবুল করব না। কেন কবুল করবেন না? বলে যে এই মজলিসের মধ্যে একটা যুবক আছে, একটা যুবক এমন নাফরমানি করছে, এই যদি এখান থেকে সরে না যায়, উঠা না যায়, তাহলে আমি তোমার দোয়াও কবুল করব না আর বৃষ্টিও দিব না, তোমরা সব মরে যাও না খাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন যে জলদি জলদি এখান থেকে যে আসো গুনাহগার উঠা যাও। কারণ আল্লাহ তাআলা যখন আমাকে এটা জানাই দিছে যে এখানে একজন গুনাহগার আছে, তাহলে যাই না রাখো যে আল্লাহ তাআলা আমাকে এটাও জানাই দিবে গুনাহগারটা কে। যদি তুমি না উঠো তাহলে কিন্তু সবার সামনে আমি তোমাকে লজ্জিত করব এবং শাস্তি দিব। এই যুবক চিন্তা করতেছে যে হায় আল্লাহ, 70,000 মানুষ এখানে, আমার সমাজের মানুষ আছে, আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার ঘরের মানুষ, আমার পরিবারের মানুষ। আমি যদি এতগুলো মানুষের মাঝখান থেকে উঠে দাঁড়াই, আমি কালকে সকালে কিভাবে মানুষের মাঝে মুখ দেখাবো? মানুষ তো আমাকে বলবে তোর কারণে আমরা কষ্ট করেছি, তুই নাফরমান, তুই গুনাহগার, আমি কিভাবে মুখ দেখাবো? সে মাথাটা নিচের দিকে দিয়া কাঁদতাছে, দুইটা চোখের পানি ফেলে এসে কাঁদতাছে, মালিক তুমি এতদিন তো আমার গুনাহটাকে ঢাইকা রাখছো, তুমি কি আরেকটু পারো না আমার গুনাহটাকে ঢাইকা রাখতে? তুমি আমারে সবার সামনে লজ্জিত করো না, আমি কিভাবে মুখ দেখাইব? তুমি তো গাফফার, তুমি তো সাত্তার, আমি তওবা করতেছি আল্লাহ, আমি আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে সে কাঁদতেছিল, সাথে সাথে মুষলধারে এমন বৃষ্টি শুরু হয়েছে যে এত বৃষ্টি আল্লাহ তাআলার কখনো দেন নাই বলে ইসরাঈলকে। মূসা আলাইহিস সালাম তো সাথে সাথে বলেন যে আল্লাহ এটা কি ব্যাপার? একটু আগে মাত্র বললেন যে আপনি বৃষ্টি দিবেন না, এখনই আবার আপনি বৃষ্টি দেওয়া শুরু করলেন। মানুষ তো এখন আমাকে মিথ্যাবাদী বলবে যে মূসা মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মূসা, তুমিও মিথ্যাবাদী না, আমিও মিথ্যাবাদী না। যে যুবকের কারণে আমি দীর্ঘদিন ধরে বনি ইসরাইলের মধ্যে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই যুবকের কারণে আজকে আবার আমি বৃষ্টি দিলাম। তার চোখের পানি আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আমি আল্লাহ তাআলা বৃষ্টি না দিয়ে পারলাম না, তাই সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যদি কেউ তওবার মতো তওবা করতে পারে, সে যত গুনাহ করুক না কেন, আমি আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। তওবাকারীকে আমার আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, মহিলা সাহাবী, সে একদিন রসুলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা গুনাহ করে ফেলেছি, আমার তওবার ব্যবস্থা করেন। রসুল বলল, কি গুনাহ করছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানের ধোকায় পড়া, আমি নফসের তাড়নায় পড়ে আমি পরপুরুষের সাথে জিনা করে ফেলছি, এখন আমাকে শাস্তি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, এটা হতে পারে না। কোনো সুস্থ ব্যক্তি জেনা করার পরে জেনার শাস্তি কত ভয়ঙ্কর এটা জানার পরে আবার আইসা স্বীকার করবে, এটা হইতে পারে না। বলল, ঠিক আছে, তুমি বাড়িতে যাও। সে বাড়িতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠাইলেন যে গিয়ে দেখো তো মহিলার মাথা ঠিক আছে কিনা। সাহাবীদের একটা দল খোঁজ খবর লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তার মাথা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সে সম্ভ্রান্ত বংশের মহিলা। পরের দিন আবার মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রসুল বলে, প্রমাণ কি? বলে, আমার গর্ভে বাচ্চা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গুনাহ করেছো, তোমার বিচার হবে, কিন্তু তোমার গর্ভে যেই সন্তান আছে সে তো গুনাহ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বললেন, তাকে নিয়ে যাও, তার সাথে ভালো আচরণ করবা, সাবধান, খারাপ কোনো আচরণ করবা না, যতদিন পর্যন্ত তার গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ না হবে,
ততদিন পর্যন্ত তোমরা পরিবারের সাথেই রাখবা, যখন গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন নিয়ে আসবা। যখন গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হলো, মহিলা সাথে সাথে ওই বাচ্চাকে নিয়ে আবার রসুলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আমাকে শাস্তি দেন, যদি শাস্তি না নিয়ে আমি মারা যাই, আমি আল্লাহ তাআলার দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি দুনিয়ার শাস্তি নিতে প্রস্তুত, কিন্তু আমি আল্লাহ তাআলার সামনে জেনাকারিনী হিসেবে দাঁড়াইতে প্রস্তুত না। রাসূলুল্লাহ বললেন, হে বোন, হে মেয়ে, শোনো, তোমার এই বাচ্চা এখনো পর্যন্ত দুধ পান করে, তোমার ব্যাপারে যদি এখন শাস্তির ফয়সালা নেই, তোমাকে যদি এখন পাথর মেরে হত্যা করা হয়, তাহলে বাচ্চাটার কি অবস্থা হবে? এই জন্য বাচ্চাটা যতদিন পর্যন্ত দুধ পান করবে ততদিন পর্যন্ত তুমি তাকে দুধ পান করাবা। যখন তার দুধ পান করা শেষ হবে, সে যখন আউট খাবার খেতে পারবে, রুটি খেতে পারবে, অন্য কোনো খাবার খেতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা, তোমার উপরে শাস্তির বিধান কায়েম করা হবে। কয়েক মাস যেতে না যেতেই বাচ্চার হাতে একটা রুটি দিয়া, বাচ্চা তাকে হাতে দইরা তারপরে রসুলের দরবারে নিয়ে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চাটা রুটি খাইতে পারে, আমার বাচ্চার এখন দুধ লাগে না, অন্য খাবার খাইতে পারে। ভালো করে বুঝতে হবে তাদের ভিতরে গুনাহ করার পরে অনুশোচনা কি পরিমাণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিল যেন সে তওবা করে নেয়, কিন্তু না, সে বারবার রসুলের কাছে আসতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি। এটার নাম হলো সাহাবী। সাহাবীরা যখন কোনো ভুল ত্রুটি হয়ে যেত, সাথে সাথে তারা অস্থির হয়ে যেত তওবার জন্য। ওই মহিলা আবারও আসলো রসুলের দরবারে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চাটা এখন খাবার খেতে পারে, আপনি আমার উপরে শাস্তির বিধান কায়েম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন, যাও তাকে শাস্তি দাও, জিনার শাস্তি দাও, তাকে মাটির মধ্যে বুক পরিমাণ গেড়ে তারপরে তাকে তোমরা পাথর মেরে হত্যা করে ফেলো। ওই মহিলাকে মাটির মধ্যে বুক পরিমাণ গেড়ে তারপরে তাকে পাথর মেরে হত্যা করলো। হত্যা করার পরে তাকে জানাজা পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা আদায় করলেন। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি এমন একজন জেনাকারিনী মহিলার জানাজা পড়লেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কি জানো তার তওবা আমার আল্লাহর কাছে কেমন কবুল হয়েছে? যদি তার তওবাটা আমি মদিনার ৭০টা ঘরের মধ্যে ভাগ করে দেই, তাহলে ৭০টা ঘরের মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কেউ যদি দিল থেকে তওবা করতে পারে, তাহলে তার ফজিলত আমার আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ। তওবাকারীকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসেন। এজন্য তওবা ছাড়া থাকা যাবে না। গুনাহ হয়ে গেছে তো সাথে সাথে কি করে নিতে হবে? তওবা করে নিতে হবে। গুনাহ হতেই পারে, এজন্য গুনার সাথে সাথে তওবা করে নিতে হবে। তো বলতেছিলাম যে বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর হক, তাহলে এখান থেকে তওবা করার জন্য 3টা শর্ত। 1 নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ভবিষ্যতে আমি এই গুনাহ করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। 3 নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। তাহলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেবেন। কিন্তু সাবধান, যদি আল্লাহর হক নষ্ট না করে বান্দার হক নষ্ট করি। আমি খুব নামাজি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাহাজ্জুদ করি, নফল সাদাকা করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, একেবারে আমি সুফি সাহেব, দরবেশ, মানুষ আমাকে পীর সাহেব বলে। আমি এত ভালো মানুষ, কিন্তু আমি মানুষের হক নষ্ট করছি। আমি অন্যের টাকা পয়সা আত্মসাৎ করেছি, অন্যের জমিজমা দখল করেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি, সেটা হাতের দ্বারা হোক, মুখের দ্বারা হোক। মানুষের গালি দিছি, বকা দিছি, তার বিরুদ্ধে গীবত করছি,
যদি বান্দারকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, বান্দার হক যদি আমি কোনোভাবে নষ্ট করে থাকি, তাহলে তার ব্যাপারে ফয়সালা কি? এই ব্যক্তি যদি কাবা ঘরের মধ্যে বসে সারা জিন্দেগি তওবা করে, তারপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে না। এই কথা খুব ভালো করে মনে রাখা চাই। এজন্য আমি যেখানে যাই, আমি যদি ছোট্ট থেকে ছোট্ট 2 মিনিটের জন্য কোথাও কথা বলি, কিংবা আমি যদি কোনো জানাজার মধ্যে যাই, জুমার বয়ানে, সব জায়গার মধ্যে আমি একটা কথা রাখি যে সাবধান, বান্দার কোনো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। আমার মার হক যেন নষ্ট না হয়, বাবার হক যেন নষ্ট না হয়, ভাইয়ের হক যেন নষ্ট না হয়, বোনের হক যেন নষ্ট না হয়, প্রতিবেশীর হক যেন নষ্ট না হয়, কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। এমনকি একটা পিঁপড়ার হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, কোনো মাখলুকের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। তাহলে কিন্তু মাফের আশা নেই। পিঁপড়ার হক আছে, পিঁপড়ার হক আছে আমার উপরে, প্রাণীর হক আছে, জিনের হক আছে। পিঁপড়ার হককে এই বিষয়টা ভালো করে বোঝা দরকার। আমরা যে খাবার খাই, খাবার খাই না আমরা, খাবারের মধ্যে আমাদের নিয়মিতই মাছ থাকে, তারপরে শাকসবজি থাকে, মাঝে মধ্যে গোশতও থাকে। তো আমরা তো যতটুকু খাওয়ার দরকার ততটুকু খাই, মাছের কাঁটাটা ফেলে দিই, গোশতের হাড্ডিটা ফেলে দিই, শাকের গোশত খাওয়ার পরে হাড্ডি, মাছ খাওয়ার পরে কাঁটা, শাক খাওয়ার পরে ডাঁটা, এগুলো যদি আমি পানিতে ফেলি তাহলে কিন্তু মাখলুকের হক নষ্ট করা হবে। এটার জন্য আমার জবাবদিহি করা লাগবে আল্লাহ তাআলার দরবারে। এই বিষয়টা খেয়াল রাখবো। তো বলতেছিলাম যে মাখলুকের হক নষ্ট করা যাবে না, এটার কোনো মাফ নাই। হ্যাঁ, এটার মাপ আছে। যদি বান্দার কাছে কি করতে পারি, হাত জোর কইরা, পায়ে ধইরা, তার হক আদায় করে তারপরে যদি তার থেকে মাফ নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। কিন্তু বান্দা যদি আমাকে মাফ না করে, আমি যতই হাজি সাহেব হই, গাজী সাহেব হই, মুজাহিদ হই, এই ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদা হলো শহীদের মর্যাদা। যে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে, তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলার কাছে কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শহীদের মর্যাদা বলতে 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 এরকম করতে করতে ওনার মাথা থেকে টুপি পড়ে গেছে, বলে যে শহীদেরকে আল্লাহ তাআলা এত এত মর্যাদা দিবে। কিন্তু ভালো করে বুঝতে হবে, ওই শহীদকে আল্লাহ তাআলা মাফ করবে না যেই শহীদ বান্দার হক নষ্ট করছে। বান্দার হক নষ্ট করছে এরকম শহীদকে আল্লাহ তাআলা মাফ করবে না। সে যত বড় শাইখুল হাদিস হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আলেম হোক, যত বড় হাজি হোক, মুজাহিদ হোক, কাউকে আল্লাহ তাআলা মাফ করবে না যদি আপনি বান্দার আদনা থেকে আদনা একটা টাকা যদি নষ্ট করে থাকেন, একটা পয়সা যদি নষ্ট করে থাকেন। দুনিয়াতে তো অবাল আছেই, দুনিয়াতে তো আল্লাহ তাআলা কিছু প্রতিশোধ নেবেন। আপনি যদি কারো একটা টাকা নষ্ট করে থাকেন, এটা লিখে রাখেন, লিখে রাখেন। এটা মৃত্যুর আগে আল্লাহ তাআলা কোন দিক থেকে যে আপনার থেকে এর চাইতে শতগুণ, হাজার গুণ বেশি টাকা আল্লাহ তাআলা আপনার থেকে প্রতিশোধ হিসেবে নিয়ে নেবেন, নষ্ট করে দিবেন। আপনি একজনের 1 ইঞ্চি জমি নষ্ট করছেন, তো দুনিয়াতে দেখবেন যে আল্লাহ তাআলা এর প্রতিশোধ নেবেন। আর কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা 7 তবক, সহিহ মুসলিম শরীফের হাদিস, 2য় খণ্ডের হাদিস বলছে 7 তবক জমিনের মাটি আল্লাহ তাআলা তার গলার মধ্যে ঝুলাই দিবে। বলে জমিনের শখ ছিল, মানুষের জমিন আত্মসাৎ করছো, নষ্ট করছো, নাও এখন তুমি 7 তবক জমিনের মাটি গলায় নিয়ে তারপরে জাহান্নামের মধ্যে যাও। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বান্দার হকের ব্যাপারে আমরা অনেক বেশি সতর্ক থাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, এ আমার সাহাবীরা বলো তো দেখি, আমার উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে গরিব, অসহায়, নিঃস্ব কে? তো আমরা যেরকম জবাব দিই, এরকমই সাহাবায়ে কেরাম সহজ সরল মানুষ জবাব দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, যার অর্থকড়ি নাই, হ্যাঁ, যার ওইরকম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নাই, সেই তো গরিব হবে। রাসূল বলেন যে না, সে গরিব না। গরিব ওই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে অনেক নেকি নিয়ে তারপরে উঠবে। তার আমল নামার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এমন কোনো আমল নাই যেটা তার আমল নামার মধ্যে নাই। কিন্তু সাথে সাথে আবার সে বান্দার হক নষ্ট করার কিছু গুনাহ নিয়েও হাসরের ময়দানে উঠবে।
কিয়ামতের দিন যাদের হক নষ্ট করেছে তারা আল্লাহ তাআলার দরবারে এসে বিচার দিবে, নালিশ করবে, মামলা দায়ের করবে যে আল্লাহ আপনি তো ইনসাফকারী, আপনি তো ইনসাফ করেন, আজকে আমাদের প্রতি আপনি ইনসাফ করেন। বলবে কি সমস্যা, কি হয়েছে? বলে এই যে লোকটা যাকে আপনি জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন, যাকে আপনি জান্নাতে পাঠাইতেছেন, তার কাছে তো আমাদের অনেক পাওনা আছে, ওকে বলেন এগুলো পরিশোধ করে তারপরে যেন সে জান্নাতে যায়। আল্লাহ তাআলা তাকে বলবে যে তাদের পাওনাগুলো দিয়ে দাও। ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমি তো তাদের সম্পদ নষ্ট করেছি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি তো তাদের টাকা পয়সা নষ্ট করেছি, আজকে এই কিয়ামতের ময়দানে আমি কিভাবে তাদের পাওনাটাকে আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে যে তোমার সম্পদ নাই, তোমার টাকা পয়সা নাই, তোমার অর্থকড়ি নাই, তো কি হয়েছে? তোমার আমল নামার মধ্যে তো অনেক ভালো ভালো আমল আছে, এগুলো দিয়ে আজকের দিনে তার যে পাওনা আছে পাওনা তুমি পরিশোধ করো। ওই ব্যক্তি তার আমল নামা থেকে আমল দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, দিতে 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 তার আমল খালি হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো বাকি থাকবে, পাওনাদারের পাওনা এখনো আদায় হবে না। ওই ব্যক্তি আল্লাহ তাআলা দরবারে বলবে যে আল্লাহ আমার তো আমল শেষ, আমি এখন কি দিব তাকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার আমল শেষ হয়েছে তো কি হয়েছে? এখন তার আমল নামার মধ্যে, ওই পাওনাদারের আমল নামার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তোমার আমল নামায় নিয়ে, তোমার কাঁধে নিয়ে তারপরে তুমি জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ। রাসূল বলেন যে এর চাইতে বড় অসহায়, এর চাইতে বড় গরিব, এর চাইতে বড় নিঃস্ব আর কে আছে আমার উম্মতের মাঝে, যে এত এত আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে কিন্তু শেষ পর্যন্ত গুনাহের বোঝা নিয়ে তারপরে কোথায় যেতে হবে? তাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সমাজে নামাজির অভাব নাই। আছে অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে মোটামুটি তার কপালের মধ্যে অনেক দাগও হয়ে গেছে। সে রোজা রাখে, সে নফল ইবাদত করে, কিন্তু মানুষকে সে প্রতিনিয়ত কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে। সাবধান, এই ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য কারোর সাথে একটা কথা বলার ক্ষেত্রে আবার হিসাব নিকাশ করে তারপরে কথা বলতে হবে যে আমার কথা দ্বারা তার হক নষ্ট হচ্ছে কিনা, আমার কথা দ্বারা তার সে কোনো কষ্ট পাচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে।